আমাদের ধারণা ওরা হচ্ছে নারী পাচারকারী। ওরা হচ্ছে বিভিন্ন মেয়েকে এভাবে নিয়ে গিয়ে তাদের সাথে হচ্ছে এভাবে নারী পাচার করে। এর আগে ওই মেয়ে ওই সেতু আমার বোনকে চকলেট দেয়, ওই চকলেট এই যে আমার এই ছোট বোন, এই হচ্ছে জোহানা ছোট বোন, ওকে ও মানে বোনের চকলেট ছোট বোন খাইছে, খাওয়ার পরে মানে ওর অবস্থা খারাপ হয়ে গেছে। ওই সেতু এই মিয়াকে ফাঁসাইছে লজেন খোয়া রুহানা রুহানাকে। ঘটনা হচ্ছে আমার আপু হচ্ছে কলেজে ওঠার পর থেকে ওই মেয়ের সাথে বেশি একটা মেলামেশা করতো। আমার আপুকে নিয়মিত অনেক কিছু খাওয়াইতো, ব্যাসলেট দিত, মানে কিভাবে মন জয় করবে এরকম একটা অবস্থা। সেতু তো এর আগেও তো আরেকটা মেয়েকে এইভাবে একই ঘটনা ঘটিয়ে। হ্যাঁ নিছিল, সে বাড়িতে কাজ করা বলে গেছিল, সে কাজ করা বলে তার কাজের মাধ্যম দিয়ে তার গার্মেন্টসের কাজ করতে দিয়েছে। যেহেতু দুইজনের শোনা যাচ্ছে যেহেতু দুজনেরই নেওয়া লাগবে, আপনারা বলছেন যে সে নাকি তার সাথে আছে, তাহলে দুইজনকে নিতে হবে না? এখন তাদেরকে না পেলে তার বলা যাচ্ছে না কে কাকে নিয়ে গেল বা কিছু। দিন যত যাচ্ছে ততই কুষ্টিয়া মিরপুর উপজেলার খয়েছাড়া গ্রামের কলেজ ছাত্রী জোহানা নিখোঁজের ঘটনায় ক্রমেই তীব্র হচ্ছে উদ্বেগ আর উৎকণ্ঠা। পরিবারের মাঝে দেখা দিয়েছে নানা প্রশ্ন। তবে তাকে দ্রুত ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন জোহানার পরিবার। অপরদিকে অভিযুক্ত সেতুর পরিবার বলছে, উদ্দেশ্য প্রণীতভাবে আমার মেয়েকে অপহরণের কথা বলে মিথ্যাভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমার মেয়ে ভালো। ভুক্তভোগী পরিবার ও অভিযুক্ত পরিবারের পাল্টাপাল্টি অভিযোগে ঘটনাটি নতুন করে জটিল রূপ নিয়েছে। ফলে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারের পরিবর্তে অভিযোগ ও পাল্টা অভিযোগ ঘিরেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু তৈরি হয়েছে। এ ঘটনায় স্থানীয় জনমনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। উল্লেখ, গেল 5ই ফেব্রুয়ারি সকাল আনুমানিক 9টার দিকে রহস্যজনকভাবে নিখোঁজ হন কলেজ ছাত্রী জোহানা খাতুন। এ ব্যাপারে পরিবার মেয়েকে ফিরে পেতে সোমবার একটি সংবাদ সম্মেলন করে। সেখানে পরিবার দাবি করেন পরিকল্পিতভাবে তাকে অপহরণ করা হয়েছে। মঙ্গলবার সরজমিনে উক্ত এলাকায় গেলে জোহানাকে ফিরে পেতে জোর দাবি করে কথা বলেন স্বজনপ্রিয় মানুষ ও প্রতিবেশীরা। জোহানা আমার মেজো বোন। আমার বোন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। ওর সহপাঠী, ওর নাম হচ্ছে সেতু, ও হচ্ছে বান্ধবী। ওরা দুইজনে হচ্ছে ক্লাসমেট। আমার হচ্ছে বোনের সাথে হচ্ছে ভালো সম্পর্ক তৈরি করে, তারপরে ও হচ্ছে বাসায় নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে মানে ওর সাথে সুসম্পর্ক তৈরি করে, সম্পর্ক তৈরি করে ওকে মানে বিভিন্ন কথা বলে বাসা থেকে নিয়ে যায়। ও হচ্ছে বৃহস্পতিবার সকাল 6টায় প্রাইভেটের নাম করে বাসা থেকে বেরোয়। বাসা থেকে বেরোনোর পরে সকাল 9টা থেকে ওকে আর পাওয়া যায় না। আজকে 6 দিন, আজকে 6 দিন। আমাদের ধারণা ও এর আগেও ওই মেয়ে হচ্ছে 2টা মেয়েকে এভাবে নিয়ে গেছিল, আমরা শুনেছি। তাদের বাসায় গেছিলাম, তারা বললো যে হচ্ছে ওরা এর আগে পুলিশের কাছে গিয়ে পুলিশের সাহায্য নিয়ে ওদের মেয়েকে হচ্ছে 15 দিন পর উদ্ধার করেছে। আমাদের ধারণা ওরা হচ্ছে নারী পাচারকারী। ওরা হচ্ছে বিভিন্ন মেয়েকে এভাবে নিয়ে গিয়ে তাদের সাথে হচ্ছে এভাবে নারী পাচার করে। ওদের পরিবারের সাথে কথা বলা হয়েছে, তাদেরকে অনুরোধ করা হয়েছে মেয়ের খোঁজ দেওয়ার জন্য, কিন্তু ওরা কোনো কিছু বলে না। ওরা বলে ওদের মেয়েকে ওরা ত্যায্য করেছে, তোমরা পারলে তোমাদের মেয়েকে খুঁজে নাও। ওদের মেয়ে হারালে ওদের কোনো সমস্যা না, আচ্ছা তোমরা পুলিশের কাছে যাও, তোমরা নিজেরা খুঁজে নাও। ওই মেয়ে কোথায় আছে আমরা জানি না। ফ্যামিলি সবাই ওদের সাথে জড়িত, ওই মেয়ের ফ্যামিলি সবাই, মেয়ের বাবা, মেয়ের মা না, ওই সেতু সহ। সেতু বাড়িতে নেই। ওই মেয়ের ওই মেয়ের মা, ওই মেয়ের নানি সবাই এর সাথে জড়িত, ওর ফ্যামিলির সবাই জড়িত, ওর চাচা সবাই। ঘটনা হচ্ছে আমার বোন খুবই সহজ সরল, ওকে ফাঁসানো হয়েছে। ওকে বিভিন্ন ধরনের চকলেট ফকলেট হাবিজাবি এগুলো খাওয়ানো হতো। ওই মেয়ে খাওয়াতো। ওই সেতু যে মেয়ে মানে আমার বোনকে নিয়ে গেছে, সেতুর বাড়ি হচ্ছে স্বরূপদহ কারিগর পাড়া। ওর বাবার নাম হচ্ছে বকুল, মায়ের নাম হচ্ছে রূপা। ওই মেয়ের নানি এবং ওই মেয়ের চাচা সহ এই চক্রের সঙ্গে জড়িত। চাচার নাম হচ্ছে মকুল। আর ওনার হচ্ছে মানে ওর যে হোল ফ্যামিলি পুরোটাই এদের সঙ্গে জড়িত, এই চক্রের সঙ্গে। মানে চক্র বলতে এর আগেও 2টা মেয়েকে ওরা এভাবে কিডন্যাপ করে,
কিডন্যাপ করার পরে মোটা আকারে মুক্তিপণ আদায় করার পরে মানে ওই মেয়েদেরকে 10-15 দিন পরে ঢাকা থেকে উদ্ধার করে আনা হয়। আমাদের ওইটাই মনে হচ্ছে। এর আগে ওই মেয়ে ওই সেতু আমার বোনকে চকলেট দেয়, ওই চকলেট এই যে আমার এই ছোট বোন, এই হচ্ছে জোহানা ছোট বোন, ওকে ও মানে বোনের চকলেট ছোট বোন খাইছে, খাওয়ার পরে মানে ওর অবস্থা খারাপ হয়ে গেছিল, মাথা টাথা ঘুরে মানে ওর অন্যরকম অবস্থা খারাপ, মনে করেন যে সেন্সলেস হয়ে অন্যরকম একটা অবস্থা। মানে ওই সেতু মেয়ের মানে বয়স যেমনই হোক, মনে করেন আমার বোন তো 17 বছরের, ও তো নাবালক, আর ও হচ্ছে সাবালক, ওর বয়স 20 বছর। ও আমার বোনকে রীতিমতো ফাঁসাইছে, এমনকি ওর ফ্যামিলি সহ সবাই মিলে একত্রিত হয়ে আমার মামার মোটামুটি যেটুকুই আছে টাকা পয়সা কম বেশি এই জিনিসটা টার্গেট করে ওরা আমার বোনকে ফাঁসাইছে। মানে ওরা মোটা মোটা অঙ্কের টাকা পয়সা হয়তো বা আদায় করতে চায়, কোনোভাবে ফোন টোন দেয় নাই, আমাদের সঙ্গে কোনো যোগাযোগ হয় নাই। আমরা খোঁজাখুঁজি করতেছি। আর আপনার হচ্ছে ওই সেতু যে মেয়ে, ওই মেয়ে ড্রাগ অ্যাডিক্টেড, আমরা খোঁজ নিয়ে জানতে পারছি, ওর আর বাসার আশপাশে অনেকজনের কাছে খোঁজ নিয়ে জানতে পারছি যে ওই মেয়ে হচ্ছে ড্রাগ অ্যাডিক্টেড, ওই মেয়ে নেশাগ্রস্ত, আর ওই মেয়ে ওই মানে সহজ সরল মেয়েদেরকে এভাবে ফাঁসায়। এখন আমাদের চাওয়া আমাদের বোনকে সুস্থ শরীরে সবলভাবে আমাদের কাছে ফিরিয়ে দেওয়া। সেতু নেই, সেতু ওই আমার বোনের সঙ্গেই লাপাতা হয়ে আছে। ওর বাবা মা বলতেছে যে আমার মেয়েকে আমরা ত্যায্য করে দিছি, মানে দায় এড়ানো কথা যেটা বলা হয়, যে আমরা ত্যায্য করে দিছি, আমার মেয়ে যা হয় হয়ে যাক, আপনাদের মেয়ে আপনারা খুঁজে বের করেন। ওই সেতু এই মিয়াকে ফাঁসাইছে, লজেন খোয়া জোহানাকে, হ্যাঁ জোহানার দাদি আমি, জোহানাক ফাঁসাইছে, ফাঁসা ওই মিয়া কি লজেন খাওয়ায়, মিয়া এসে টুক করি স্কুলতে এসে গোসল গোসল করি লজেন খায় আর ঘুমা যায়, আর হুঁশ পায় না। ডাকি ডাকি ওর মা তোলে করে যে মিয়া তো এরকম ঘুমাইতো না, মিয়া এই করে কে। তারপর মা মনে করে যে এই লজেন তো প্রায় মানুষই খায়, দোকানে তুই লজেন নিয়ে খাবি, তার আর কি এরকম মনে করে, গিরাজি কর না। ওই সেতুইতে এই মিয়াকে একদম নষ্ট করে নিয়ে গেছে, সেতুর নানি, সেতুর মা, সেতুরা জড়িতভাবে নিয়ে গেছে। আমরা আপনার কাছে অনুরোধ, আপনারা আমার নাতিন সুস্থভাবে ফেরত দিয়ে দেন। আর হইলগা ওর খালা একটা জড়িত নিঃস্বার্থ ছিল, সেই ঈদতে সেই ওর খালা জেল খাটিছে, ওর খালা ই বাবা সরকার বলে জেল খাটিছে, হ্যাঁ 4 বছর জেল খাটিছে ওর খালা জড়িত, ওর খালা সঙ্গে গেছে। ঘটনা হচ্ছে আমার আপু হচ্ছে কলেজে ওঠার পর থেকে ওই মেয়ের সাথে বেশি একটা মেলামেশা করতো। আমার আপুকে নিয়মিত অনেক কিছু খাওয়াইতো, ব্যাজলেট দিত, মানে কিভাবে মন জয় করবে এরকম একটা অবস্থা। ওই মেয়েটা হচ্ছে আমরা মনে করি না ওইটা মেয়ে, ওইটা আসলে একটা ছেলে। ওর হচ্ছে পোশাক আশাক অনেক হচ্ছে ছেলেদের মতো, রাত 1টার সময় বাড়ি থেকে বের হয়ে যায়, মোটর সাইকেল চালায়, এরকম একটা নেশা করে। আমার আপুকে নিয়মিত চকলেট খাওয়াতো, ওই চকলেট আমি একদিন খেয়েছিলাম, ওই চকলেট খেয়ে আমার মাথা ঘুরতেছিল, কিছুটা নেশার মতো আমি খেয়ে আমার মাথা ঘুরতেছিল। আমার আপু অতিরিক্ত ঘুমায়, আমার আপু এরকম আগে ঘুমাতো না। আমরা এখন চাই আমার আপুকে সুস্থ সহকারে আমাদের কাছে ফিরে দেওয়া হোক। আমরা শুনছি যে কিডন্যাপ হয়ে গেছে, না এটা আমরা তো শুনিনি, আমরা এই কয়েকদিনে শুনছি সরুকদা জয়নালমার এক মেয়ে নিয়ে গিয়েছে, আর ধরা যায় এটাই শুনছি। এখন কি বলবো, আমার নাতিন আমরা সুস্থ চাই, এটাই চাই। হ্যাঁ, আমরা একসাথে ভ্যানে গেছিলাম, আমার সাথে লাভলো, তারপরে 3টা মেয়ে দাঁড়ালো, বললো যে ওইটা আমার হস্তিকা ফ্রেন্ড হয়, তাই বলে লেবে হস্তিকা ওই দিকে চলে গেল। ওইটা হ্যাঁ বৃহস্পতিবার 8টা কিংবা 8:30 ওরকমই হবে সকালে। তুমি যাচ্ছিলে কোথায়? কোচিংয়ে, কলেজে পরীক্ষা দিতে। আর দেখাইলো কোন যাতে? হচ্ছে বাজারের ভিতর থেকে 3টা মেয়ে ছিল, তারা সাথে করে হস্তিকা প্ল্যাটফর্মের ওইদিকে গেল। অন্যদিকে অভিযুক্ত সেতুর পরিবার এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি সে তো নানি না, বৃহস্পতিবারের দিন ধরেন 10টার দিক তিনি সব জায়গায় খোঁজ করা হচ্ছে, যেখানে যেখানে আমার আত্মীয় স্বজন যে যেখানে আছে সব জায়গায় ধরেন খোঁজেরই করা হচ্ছে। তখন এখন সেও গেছে। এখন এটা তো আমি কিছু বলতে পারবো না স্যার, আমি তো কিছু বলতে পারবো না। যখন সে তো তাক নিয়ে গেল কি সেই সেতুক নিয়ে গেল, এটা তো আমি বলতে পারবো না। আমি নানি হতে পারি, কিন্তু আমি তো এগুলো তো জানিনি। সে তো মনে একটা মানুষ যদি চলে যায়, সে সবাইকে ভুলে যায় যে আমি অমুক যাই। সে তো যাই কলেজে, আমি জানি যে কলেজে যাই। সে তো হ্যাঁ এটা নিখোঁজ, আমার নাতিনও তো নিখোঁজ,
এ সেতু তো এর আগেও তো আরেক মেয়েকে এইভাবে একই ঘটনা ঘটিয়ে হ্যাঁ নিছিলে, সে বাড়িতে কাজ করা বলে গেছিল, সে কাজ করা বলে তার কাজের মাধ্যম দিয়ে তার গার্মেন্টসের কাছ থেকে তাকে নিয়ে আসা হয়েছে। সে বাড়িতে কাজ করা বলে গেছিল। তা আপনার নাতনি এই ব্যবস্থা আপনি জানেন না? না, সে কি একটা মানুষ যদি খারাপ হয়েছে একজনকে বলে যে আমি খারাপ, আর আমি যদি খারাপ হয় তা আমি কি আপনাকে বলবো যে আমি খারাপ? এবং তার ভিতরে যদি খারাপ হয় সেটি তাহলে আমি তো আর বলতে পারছি না। সেটা বান্ধবী, মানে ওরা জানে, আমার জানা তো মেয়ের বান্ধবী 2টা। যখন এখন কলেজে ওর বান্ধবী নাকি আমি জানি, আমি কলেজে জানতে পারলাম আমি বলি সেটাকে বলতে পারলে তো হয়ে যেত। আমি নিজেই যে আমার মেয়েকে নিয়ে আসতাম। আমি ওই দিন থেকে আমার মেয়েও নিখোঁজ। এখন আমি যদি বলি যে ওর সাথে গেছে, এটা কি সত্যি হবে? দুজনকে খুঁজতে হবে যে কোথায় গেছে। আমি তো দেখি না যে আমার মেয়ের সাথে ও গেছে, বা আমার মেয়ে ওর সাথে গেছে, আমি তো এটা দেখি না নিজের চোখে। আমার মেয়েকে নিয়ে গেছিল না, ওর মেয়ে নিজের সাথে গেছিল ওর সাথে। জি, আমার মেয়ে তো ভালো, আমার সামনে কলেজ করছে, পড়ছে, তা আমি কিভাবে বলবো যে আমার মেয়ে ভালো না? আমাদের সাথে ব্যবহার আচার ভালো করছে। যেহেতু 2জনের শোনা কথা, যেহেতু 2জনেরই নেওয়া লাগবে। আপনারা বলছেন যে সে নাকি তার সাথে আছে, তাহলে 2জনকে নিতে হবে না? এখন তাদেরকে না পেলে তার বলা যাচ্ছে না কে কাকে নিয়ে গেল বা কিছু। আমাদের পরিবারও এরকমই। আমি যেহেতু শুনছি যে ওনার মেয়ে নাকি চলে গেছে, এখন শুনছি যে আমার মেয়ের সাথে গেছে, আমার মেয়েকে তার সাথে মেয়ের সাথে গেছে নাকি এটাও আমি জানি না। মুঠোফোনে কথা বলেন সেতুর সম্পর্কে চাচা রনি ইসলাম। ওই মেয়ে এর আগে যে সেতুর সাথে নিজের ইচ্ছে গিয়েছিল, সেতু তাদের মূল উদ্দেশ্য তারা বাসায় থাকবে না, পড়াশোনা করবে না, এই জেনারেশনের সমস্যা এটা, তারা কাজের উদ্দেশ্যে চলে আসছিল। এবার সেম ঘটনাই ঘটেছে আমরা ধারণা করছি। তবে এবার একটা ব্যাকগ্রাউন্ডে একটা মেয়ের, একটা মহিলার সন্ধান পাওয়া গেছে, তাদের উদ্ধারের জন্য কাজ চলছে এবং জনার বাবা বা আত্মীয় স্বজনও গেছে ওখানে। আজকে একটা তথ্য পাওয়া গেছে যে ওই মেয়ে আমাদের এলাকায় ভাড়া থাকতো, নাম হচ্ছে এনআইডি কার্ডের নাম মেবি বিউটি খাতুন, তাকে ডাক নাম ছিল ইতি, এবং ওই মহিলা নাকি সেতু এবং দোহানাকে এরকম একটা ধারণা করা হচ্ছে, এবং এই জন্য আমরা এদিকে একটু ফোকাস দিই, এই জন্য আপনাদের সাথে যোগাযোগ করি নাই। আমি মনে মনে ভাবতেছিলাম যে আপনাদেরকে কোনোভাবে যোগাযোগ করা যায় কিনা, যেহেতু নির্বাচন একদিন পরে, এই জন্য আমি এই দিকে একটু ফোকাস না দিয়ে এবার সোজার দিকে আমি আপনার দিকে ঘুরতে থাকি, হইলে আমরা নির্বাচনে পরে কিন্তু তারপরে ইনশাল্লাহ এগুলো করবো। এই জন্য আপনাদেরকে ইয়ে করেন। তবে অবশ্যই আপনারা খুব ভালো কাজ করেছেন যে এসেছেন, এটা আমার কাছে ভালো লাগছে যে নিজে থেকে এসেছেন, এটা ভালো। কিন্তু জোহানার বাবা বা তার পরিবারের পক্ষ থেকে যে অপবাদ দেওয়া হচ্ছে যে অপহরণ করছে, তারা যোগাযোগ চেষ্টা করছে, আমরা হুমকি ধামকি দিচ্ছি, বা এর আগে আমরা নাকি পাচার করেছি, মানে আমরা বলতে সেতু, এগুলো সবই মিথ্যা, বানোয়াট এবং অপবাদ। এই মিথ্যা অপচেষ্টা, অপবাদ দেওয়ার যে চেষ্টা চলছে, এটা আমরা অবশ্যই ইনশাল্লাহ প্রমাণ করবো যে এর সাথে সেতু পাচারকারী না, জোহানা সেতু। এবং এর আগে যে মেয়েটা গেছিল, আমি নাম প্রকাশ করছি না, প্রয়োজন হলে করবো, এখন করছি না। সবাই একই সাথে পড়াশোনা করে, তারা ফ্রেন্ড সার্কেল, এবং তাদের মূল টার্গেট থাকে যে বাসায় থাকবে না, কাজ করবে। আর এর আগে জোহানা এই বাসা এসে 2 দিন রাত ছিল, 2 রাত এই কারণে ছিল, পরপর 2 রাত না, এক রাত ছিল, তারপরে কিছুক্ষণ পর আর একটা ছিল। এর মূল কারণ ছিল এটাই যে জোহানার ভাই যখনই নাকি ঘটক আসতো দেখতে, জোহানা এই বাড়িতে চলে আসতো এই উদ্দেশ্যে যে আমার মা ঘটক আসলে আমাকে সামনে বসায় দেয়, ঘটক আমাকে মাথায় চুলে হাত দেয়, আমাকে দেখে, এটা আমার পছন্দ হয় না, আমি চলে এসেছি। এই ঘটনা রিপিটেডলি 2 বার হয়েছে, এবং এই ক্ষেত্রে সেতুর মা বা সেতু যেভাবে যোগাযোগ করে জোহানার মার সাথে বলছে আপনার মেয়েটা এখানে আসে, আপনি নিয়ে যান, সন্দেহ হয়ে গেছে। জোহানার মা আসেনি, কিন্তু জোহানার মা কি বললো আপনাদের সামনে, বললো যে সে নাকি যোগাযোগ করার চেষ্টা করছে, সেতুর বাবার নাম জানে না, এই কারণে সে এই বাড়িতে আসতে পারেনি। এটা একটা মিথ্যা কথা। তারপর জোহানার মা আরেকটা কথা বলছে যে আমার মেয়ে কোথাও যায় না, মেয়েকে চকলেট খাওয়াই। থানা থেকে তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে কি চকলেট খাওয়াইছে, কোন ধরনের চকলেট খাওয়াইছে, এইগুলো তারা বলতে পারেনি। তারপরে আবার এই জোহানা নামের মেয়েটা একদিন রাত তার বান্ধবী যার নাম সানজিদা, তাদের বাসায় তো এক রাত ছিল। তো এই মেয়েটা এমন রাত থাকে বাইরে বাইরে, তার ফ্যামিলি খোঁজ রাখে না। এখন পালাইছে, যদি আমরা বলি পালাইছে সেতুর সাথে, সেটা আমাদের দোষ। যদি বলি ইচ্ছাকৃত হবে, সেটাও আমাদের দোষ। যদি বলি তারা 2জন ইচ্ছাকৃত নিখোঁজ হয়েছে, সেটা আমাদের দোষ। মানে তারা চাচ্ছে আমাদেরকে দোষী বানাইতে, কিন্তু এটা তো কেউ দোষী না। তারা 2জন মেয়ে 17 বছর আন্ডার 18 হলেও এখন যথেষ্ট বুঝে তারা নিজের ইচ্ছায় স্বেচ্ছায় বাসা থেকে বেরোছে, এবং জোহানা নাকি গহনা নিয়ে গেছে, এটা তারা অভিযোগ দায়ের করছে। আমি জানি না, এটা আমি কাছে থেকে দেখি না বলে এটা বলতে চাচ্ছি না, তারপরে বললাম। কিন্তু তারা তো বাসা থেকে পোশাক নিয়ে গেছে, একজনকে
মানে এভাবে প্ররোচিত করে বাসা থেকে পোশাক নিয়ে আসায় সেটাকে কিভাবে অপহরণ হিসেবে অপব্যাখ্যা দেওয়া হয়। এবং তাদেরকে লাস্ট দেখা গিয়েছিল স্টেশনের উপরে, এবং তারা বলছে সে তো ফ্যামিলি থেকে নাকি ট্রেনে উঠে গিয়েছে, আবার থানাতে এই কথা বলছে। আবার আপনাদের সামনে কি বললো, কোরআন কলেজের সামনে থেকে তাদেরকে টেনে হিসেবে উঠে নিয়েছে। কথা একরকম হচ্ছে না। আর আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে যে তারা মিথ্যা অপবাদ দিয়েছে। এবং এর আগের যে ঘটনা, ওই ফ্যামিলি থেকে আমি টানতে পারছি না, তারপরও জনের মার কথার কারণে আমার টানা লাগতেছে। জনের মা বলছে যে আগের মেয়েটাকে অপহরণ করা হয়েছিল, 15 দিন পর অচেতন অবস্থায়, মানে একেবারে মৃতপ্রায় অবস্থায়। এটা পুরো বানোয়াট, এর ফোর্স ভিডিও ফুটেজ, এর জিডি, তাদের ফটো সাভার থানার বারান্দা থেকে তোলা সব আমার কাছে আছে। আপনারা চাইলে বা আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে অনুমতি দিলে আমরা একসাথে বসে ইনশাল্লাহ এটা সুরাহা করবো অবশ্যই, এবং তাদেরকে অবশ্যই ক্ষমা চাইতে হবে, কারণ আমার কাছে প্রমাণ আছে। তিনি বলেন, সংবাদ সম্মেলনে জোহানার পিতামাতা যা বলছে তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণীত। তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনের আহ্বান জানিয়েছেন। মোহাম্মদ রফিক, RK News 24।